এ জীবনে যদি বড় কিছু করতে চাও তাহলে প্রথমে চুপ থাকো। আমাদের জীবনে এমন এমন সিচুয়েশন আসে, যেসব সিচুয়েশনে চুপ থাকা ছাড়া কিছু উপায় থাকে না। কারণ চুপ থাকার ক্ষমতা কখনো কখনো এক অভূতপূর্ণ শক্তি হয়ে দাঁড়ায়। শব্দহীনতার মাঝে আমরা খুঁজে পাই এক অন্যরকম শান্তি। চুপ থাকার মানে দুর্বলতা নয়, এটি এক ধরনের সাহস, যা আমাদের হৃদয়ের অশান্ত ঢেউগুলোকে সামনে রাখে। চুপ থাকা আমাদের শেখায় ধৈর্য রাখতে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। কিন্তু কখনো কখনো এই চুপ থাকা আমাদের অন্তর্গত দহনকে বাড়িয়ে তোলে। যে অনুভূতিগুলো কথা হয়ে প্রকাশ পেতে চেয়েছিল, সেসব অনুভূতিগুলো আবদ্ধ থেকে ক্রমে ভারী হয়ে ওঠে। একটি শব্দ না বলার পেছনে কত অজানা গল্প লুকিয়ে থাকে, কখনো অপরাধ বোধের, কখনো আবার অপার ভালোবাসা। চুপ থাকার ফলে সৃষ্ট যে নীরবতা, তা কখনো কখনো আমাদের চারপাশে গভীর অন্ধকার নিয়ে আসে। আমরা হারিয়ে যাই স্মৃতির গভীরে, যেখানে প্রতিটি মুহূর্ত যেন একটি অসম্পূর্ণ কাব্য। এমনও হতে পারে আমাদের মনের প্রতিটি স্পন্দন চুপ থাকার মাধ্যমে নিজ সুর সৃষ্টি করে। সে সুর কখনো কান্নার, কখনো দীর্ঘশ্বাসের, কখনো আবার হারানো স্বপ্নের। চুপ থাকার শক্তি যেন এক ধরনের আশ্রয় দেয়, তেমনি এটি আমাদের একাকিত্বের পথে ঠেলে দিতে পারে। থাকার ভেতরে দিয়ে আমরা প্রিয় মানুষগুলো হারিয়ে ফেলি, কারণ তারা হয়তো বুঝতে পারে না আমাদের এই নীরবতার অর্থ। চুপ থাকা কেবলমাত্র নিজের জন্য নয়, এটা কখনো কখনো আমাদের প্রিয়জনদের জন্য হয়। আমরা তাদের কষ্ট দিতেও চাই না, আবার নিজেদের অনুভূতিগুলোকে তাদের কাছে প্রকাশ করতেও পারি না। এই দ্বন্দ্বে আমরা নিজেদের হারিয়ে ফেলি। জীবনে যদি বড় কিছু করতে চাও, তাহলে কিছু কিছু জায়গায় চুপ থেকো।